আসসালামু আলাইকুম। কিয়োতো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমেশনের ল্যাব থেকে আপনাকে আবারও স্বাগতম। ভালো আছেন নিশ্চয়ই। আমরা আপনাকে আজ এই ভিডিওতে দেখাবো আমাদের অত্যন্ত পরিচিত এবং বাংলাদেশের জন্য অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি সিস্টেম, 4-ওয়ে ট্রাফিক লাইট সিস্টেম। নামেই বুঝতে পারছেন 4 রাস্তার মোড়ে ট্রাফিক বাতি সিস্টেম নিয়ে কথা বলছি। 4-ওয়ে ট্রাফিক লাইট সিস্টেমটি আজকে পরিবেশন করছেন ইঞ্জিনিয়ার অমিত কুমার পল এবং ইঞ্জিনিয়ার আশিক রহমান। কেন এটি জনগুরুত্বপূর্ণ জানেন? ট্রাফিক সিস্টেম আমরা বিদেশ থেকে আমদানি করি, কাজেই বাংলাদেশের অধিকাংশ ট্রাফিক বাতির সিস্টেম আমাদের প্রয়োজন বা বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে ওঠে না। তাই দীর্ঘমেয়াদে আমাদের জন্য এটি শ্বেতহস্তিতে পরিণত হয়। আমাদের ট্রাফিক নিয়ন্ত্রকদের প্রচণ্ড বেগ পেতে হয় ভ্রান্ত কোনো ট্রাফিক সিস্টেমের সাথে খাপ খাওয়াতে। আর জনদুর্ভোগের কথা তো বাদই দিলাম। পৃথিবীর যে কোনো শহরে ট্রাফিক বাতির বিতরণী ব্যবস্থা বা সিস্টেম হতে হয় সেই দেশের জন্যই বিশেষভাবে তৈরি। এক দেশের ট্রাফিক বাতির সিস্টেম অন্য দেশের সাথে মিলবে না। যেমন জাপানের জন্য তৈরি ট্রাফিক বাতির সিস্টেম মোটেও আমাদের দেশ কেন অন্য কোনো দেশের বাস্তবতা বা প্রয়োজনের নিরিখে যথার্থ হবে না। তাছাড়া ট্রাফিক বাতির যথার্থতা নিরূপণ করার জন্য রাস্তায় অনেক পরীক্ষা নিরীক্ষা করতে হয়। সেই মোতাবেক একজন প্রকৌশলীকে অনেক পরিবর্ধন, সংযোজন, বিয়োজন বা পরিমার্জন করার পর একটি মোটামুটি স্থায়ী যুগসই ট্রাফিক ব্যবস্থা স্থাপন করা সম্ভব হয়। তারপর সময়ের সাথে সাথে আবার তা সংশোধন করার প্রয়োজন হয়ে যায়। চলুন প্রথমেই ঢাকার ট্রাফিক অবস্থার উপর নির্মিত এই ভিডিওর একাংশ দেখে নেই। এডিবির জ্যেষ্ঠ যোগাযোগ বিশেষজ্ঞের মন্তব্য শুনি। This is Dhaka, Bangladesh, vibrant home to 18 million people and to some of the most notorious traffic in Asia and certainly some of the most noisy I've ever heard. In fact, one ranking put it as the #1 traffic black spot in the world. বুঝতেই পারছেন কেন ঢাকার ট্রাফিক বাতির সিস্টেমকে হতে হবে অন্য সবার চেয়ে ভিন্ন। কাজেই আমাদের ট্রাফিক বাতির সিস্টেম হতে হবে আমাদের দ্বারা তৈরি, আমাদের মতো করে তৈরি এবং আমাদের বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ। আমি আগেই বলেছি আমরা জাপানের বিশ্ববিখ্যাত অমরন ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের বাংলাদেশের প্রতিনিধি। অমরন কোনো সিস্টেম তৈরি করে না, সিস্টেম তৈরি করার উপকরণ তৈরি করে। এই উপকরণ বা অটোমেশন কম্পোনেন্টগুলোকে সাজিয়ে গুছিয়ে বা ইন্টিগ্রেট করে আমরা প্রয়োজন মতো ট্রাফিক সিস্টেম তৈরি করে নিতে পারি। এখানে আমাদের পরীক্ষাগারে আমরা একটি নমুনা তৈরি করেছি আপনাকে দেখাবার উদ্দেশ্যে। আসুন দেখি কি আছে এখানে। 4-ওয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন একটি সেন্ট্রাল কন্ট্রোল প্যানেল। এই কন্ট্রোল কনসোলের মাধ্যমে একজন ট্রাফিক নিয়ন্ত্রক ট্রাফিক বাতিগুলোকে তার প্রয়োজন মতো নিজের মতো করে ম্যানুয়াল বা অটো মোডে চালাতে পারবেন। অনেকগুলো অটো মোড তৈরি করেছি যার মাধ্যমে একজন ট্রাফিক নিয়ন্ত্রক বিভিন্ন পরিস্থিতিতে তা বিভিন্ন অটো মোডে ট্রাফিক বাতিকে পরিবর্তন করে নিতে পারবেন। আগেই বলেছি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেই এই ট্রাফিক বাতির অটো মোডগুলো তৈরি করা হবে এবং অবস্থান ভেদে সেগুলো ভিন্ন ভিন্ন হবে। এখানে শুধুমাত্র বোঝাবার সুবিধার্থে 4টি স্বয়ংক্রিয় বা অটো মোড দিয়েছি, 10 সেকেন্ড, 18 সেকেন্ড, 23 সেকেন্ড এবং 33 সেকেন্ড। অর্থাৎ একজন ট্রাফিক নিয়ন্ত্রক চাইলেই প্রয়োজন বুঝে যে কোনো একটি স্বয়ংক্রিয় মোডে পরিবর্তন করে দিতে পারবেন তার ট্রাফিক বাতিগুলোকে। এই মোডগুলো নমুনা মাত্র, যেহেতু স্থানভেদে এই মোডগুলো সময়ে বিভিন্ন হতে পারে, সেই জন্য এই মোডগুলো প্রয়োজন মতো তৈরি করে দিতে পারবো আমরা যদি আপনি অমরনের পিএলসি দিয়ে এটা তৈরি করেন। আসুন দেখা যাক কি আছে এই কন্ট্রোল প্যানেলের ভেতরে। বলতে পারেন এটাই এই সিস্টেমের ব্রেইন। এটি অমরনের পিএলসি যার মধ্যে এই ট্রাফিক বাতির মূল কার্যপ্রণালী একটি ল্যাডার ডায়াগ্রামের মাধ্যমে এই পিএলসিতে সন্নিবেশিত আছে। এই পিএলসিকে সহায়তা করার জন্য এখানে অমরনের আরও কিছু টাইমার, রিলে, সলিড স্টেট টাইমার, পিসিবি মাউন্ট রিলে এবং আছে বিশেষভাবে তৈরি কিছু সার্কিট বোর্ড এবং সময় নির্দেশক 7 সেগমেন্ট ডিসপ্লে। এই সার্কিট বোর্ডগুলো পিএলসি থেকে সময় নির্দেশ করার লক্ষ্যে আমরা তৈরি করেছি, অর্থাৎ পিএলসি সাথে 7 সেগমেন্ট ডিসপ্লেগুলো সমন্বয় করার জন্য আমরা তৈরি করেছি।
এর মাধ্যমে একজন গাড়ি চালক জানতে পারবেন তিনি কত সময় পাচ্ছেন বা কতক্ষণ অপেক্ষা করবেন। আমরা এগুলোর সাথে সচরাচর পরিচিত। রাস্তার ট্রাফিক বাতির নমুনা আমরা তৈরি করেছি এখানে আপনাদের বোঝাবার উদ্দেশ্যে। এখানে 4টি ভিন্ন ভিন্ন ট্রাফিক বাতির সেট আছে এবং আছে সময় নির্দেশ করার জন্য 7 সেগমেন্ট ডিসপ্লে। এবার আমরা দেখব কি করবে এই সিস্টেম। একজন ট্রাফিক নিয়ন্ত্রক দিনের শুরুতে এসে এই সিস্টেমটিকে চালিয়ে দিবেন এই স্টার্ট বাটনটা চেপে। ব্যাস, এই সিস্টেমটি ডিফল্ট অটো মোডে চলতে শুরু করে দিবে। আমরা এখানে প্রতিটি সবুজ ট্রাফিক বাতিকে 10 সেকেন্ডের সময় দিয়েছি এই প্রাথমিক মোডে। দেখতে পাচ্ছেন সময় নির্দেশক 1 নম্বর বাতি প্রথমে সবুজ হলো, তারপর 2 নম্বর বাতি সবুজ থেকে হলুদ হয়ে লাল বাতি জ্বালিয়ে দিল, এভাবে 3 নম্বর এবং সবশেষে 4 নম্বর। এভাবে করে সময়ও নির্দেশ করা হচ্ছে এবং বাতিগুলো পরিবর্তিত হয়ে যাচ্ছে। এবার দিন যত গড়াচ্ছে রাস্তায় গাড়ির চাপ তত বাড়তে শুরু করলে একজন ট্রাফিক নিয়ন্ত্রক চাইলে প্রয়োজন মতো অন্য একটি অটো মোডে পরিবর্তন করে দিতে পারবেন তার ট্রাফিক সিস্টেমটি। যেমন আমরা এখানে 18 সেকেন্ডের অটো মোডে পরিবর্তন করে দিলাম। দেখছেন সাথে সাথে ডিসপ্লেতে পরিবর্তিত সময় দেখাতে শুরু করেছে। অর্থাৎ আমরা আপনাদের এখানে দেখানোর সুবিধার্থে আরও 2টো মোড রেখেছি প্যানেলে, এগুলো নমুনা মাত্র। যাই হোক, আমরা এখানে 23 সেকেন্ডের মোডে পরিবর্তন করে দিলাম, সাথে সাথে ডিসপ্লেতে সময় পরিবর্তন হয়ে গেল এবং ট্রাফিক বাতিগুলো 23 সেকেন্ড ধরে প্রতিটি সবুজ বাতি জ্বলতে শুরু করলো। আবার আমরা ট্রাফিক বাতিকে পরের মোডে চেপে দিলে এটা চলে গেল তৃতীয় মোডে, অর্থাৎ 33 সেকেন্ড করে প্রতিটি সবুজ বাতি জ্বলতে থাকবে। আপনারা দেখছেন সময় ডিসপ্লে পরিবর্তন হয়ে গেছে। এভাবে আমরা প্রয়োজন মতো আমাদের বিভিন্ন মোড তৈরি করে দিতে পারবো। মোডের সংখ্যা বা ধরন অনুযায়ী আপনাকে পিএলসি নির্বাচন করতে হবে, আর এই পিএলসিগুলোকে আপনি সহজেই অন্যান্য ট্রাফিক বাতির পিএলসির সাথে সমন্বয় বা ইন্টিগ্রেট করতে পারবেন। কিন্তু শুরুতেই ঠিক করে নিতে হবে কী ধরনের সুবিধাদি আপনি চান। তাই পিএলসি নির্বাচন খুবই জরুরি। আপনি অমরনের পিএলসি ব্যবহার করলে সারাদিনের বিভিন্ন সময়ের জন্য নির্দিষ্ট বিভিন্ন মোড তৈরি করে রাখতে পারবেন, আবার চাইলে বিভিন্ন রকম মোড তৈরি করে রাখতে পারবেন। যেমন একটি রাস্তার জন্য বা একটি সবুজ বাতির জন্য আপনি দীর্ঘক্ষণ মোডে রাখতে পারেন। সো এই ধরনের বিভিন্ন রকম মোড আপনি তৈরি করতে পারবেন। এমনকি 365 দিনের এক এক সময় এক এক দিনে কী ধরনের মোডে এটা পরিচালিত হবে সেটাও আপনি নির্ধারণ করে নিতে পারবেন। কাজেই আপনাকে আপনার প্রয়োজন নির্ধারণ করে আপনাকেই বানাতে হবে আপনার ট্রাফিক সিস্টেম। আবার কালভেদে পরিবর্তন হয়ে যেতে পারে আপনার প্রয়োজন। কোনো বিদেশি ইঞ্জিনিয়ারের পক্ষে এই ধরনের চাহিদা পূরণ করা সম্ভব না। যাই হোক, এখন দেখাচ্ছি ম্যানুয়াল মোড, অর্থাৎ পরিস্থিতি যদি এমন দাঁড়ায় যে ট্রাফিক নিয়ন্ত্রক অটো মোডে নিয়ন্ত্রণ করতে চাইছেন না বা পারছেন না, তিনি নিজে দেখে শুনে তার পছন্দ মতো প্রয়োজন মতো সবুজ বাতি জ্বালাবেন, তাহলে শুধু এই ম্যানুয়াল বাটন চাপ দিলেই হলো। এখন সবগুলো বাতি লাল বাতিতে জ্বলে উঠবে। এখন উনি ধরে নিন 3 নম্বরটিকে সবুজ করে দিবেন, তাহলে উনি 3 নম্বর সুইচ চেপে দেবেন। দেখুন 3 নম্বর সবুজ বাতিটি জ্বলে উঠলো এবং অন্যান্য সব লাল বাতি জ্বলে রয়েছে। তারপর ধরুন তিনি চাইলে 1 নম্বর সবুজ বাতিকে উনি জ্বালিয়ে দিতে পারবেন। চাইলে আমরা বাজার বা শব্দ নির্দেশক বা অ্যালার্ম সংযোজন করতে পারি আরও সতর্কতা তৈরি করার জন্য। এতে করে একজন ট্রাফিক নিয়ন্ত্রকের কাজ আরও নিরাপদ হবে। তিনি অনেক সময় পাবেন ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে। তবেই আমাদের সড়ক আরও নিরাপদ ও জ্যামমুক্ত হবে এবং গাড়ির চালকরা আরও বেশি আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে। যখন দিনের শেষে একজন ট্রাফিক নিয়ন্ত্রক বাড়ি চলে যাবেন, তখন কোনো ট্রাফিক নিয়ন্ত্রকই যদি না থাকে বা কোন ট্রাফিক বাতি জ্বলবে সেইটা যদি নির্ধারণ করা না যায়, মানে এমন যদি হয় যে এটা আসলে ট্রাফিক নিয়ন্ত্রণের কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে, যে সময়টাতে দিনের শেষে বা রাতের শেষে বা ডিউটির শেষে, সেই সময়টিতে
তিনি ট্রাফিক সিস্টেমটি নো ট্রাফিক মোডে পরিবর্তন করে নেবেন এবং নো ট্রাফিক মোডে পরিবর্তন করার সাথে সাথে 4টি হলুদ বাতি জ্বলতে শুরু করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই 4টি হলুদ বাতি যখন জ্বলবে তখন চারদিক থেকেই গাড়ির চালক সতর্কতার সাথে পার হবেন, এটা তার জন্য একটা সংকেত। এরকমভাবে আমরা নো ট্রাফিক মোড এখানে সৃষ্টি করে দিতে পারি যাতে করে সবাই নিরাপদে চলাচল করতে পারেন। আবার পরবর্তীতে দিনের শুরুতে যখন উনি আসবেন, আবার এই স্টার্ট বাটনটা চাপ দিলেই এই পুরো সিস্টেমটি ডিফল্ট অটো মোডে চালু হয়ে যাবে। আজ এই পর্যন্তই। আগামীতে দেখাবো কেমন করে অনেকগুলো ট্রাফিক পয়েন্টের বাতিগুলোকে সমন্বয় করে একটি কেন্দ্রীয় ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করা যায় একটা শহরে বা শহরের একাংশে। সেটার জন্য কি প্রয়োজন, কিভাবে তৈরি করা যেতে পারে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আপনাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।